ইব্রাহিম ইবনে আদহাম উনি ছিলেন খানকার পীর, ময়দানের বীর। উনি গেলেন বাসরাতে। বাসরাতে যাওয়ার পর উনি আর ওনার মুরিদরা যখন খবর পাইছেন পীর সাহেব হুজুর এসে গেছে, কথার কথা যে আমাদের তো অনেকেরই, আমরা অনেক পীরের সাথে, বড় বড় হক্কানি আলেমদের সাথে যোগাযোগ রাখি না? হয়তো আমার ভাই একজনের রাখেন, আমিও একজনের সাথে রাখি। আমার পীর কিন্তু আপনাদের কাছের ছিলেন। অনেক বড় বড় আলেমদের সাথে আমি ওঠা বসা করেছি। শেষ পর্যন্ত আমি মুরিদ হয়েছিলাম ওই যে ইখলাসউদ্দিন সাহেবের আরেক বন্ধু হযরত মাওলানা ইমামউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ওখান থেকে আমি রোজাত করেছি আবার ওনার মৃত্যুর পরে ওই যে খিরাটির শেখ হযরত আব্দুস সবুর সাহেব দামাত বারাকাতুহুম, ওনার কাছে আমারও পীর আছে। আপনারা হক্কানি আলেমদের সাথে উঠা বসা করবেন, শিক্ষকের শরণাপন্ন হবেন, ভুল করলে উনি শুধরাই দিবে, ওনার কাছ থেকে শিখবেন, এটা কি কোনো পাপ? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তো উনি পীর ছিলেন। উনি যখন বাসরাতে আসলেন ওনার মুরিদরা এসে ভিড় করলো। তো এখানে যদি চরমুনার পীর সাহেব ফয়জুল করিম সাহেব এসে যান, এই এলাকার মানুষ যদি জানে যে চরমুনার হজরত এখানে আইসা গেছে, মুরিদরা দৌড়ে আসবে না, আর এই হজরত হঠাৎ করে আসলেন, দেখাটা করে আসি। যদিও কয়দিন পরে তিনি নরসিংদী মানে কটিয়াদি ওই মাঠে আসবে, হাই স্কুল মাঠে বা কলেজ মাঠে মনে হয় আসবে না, ডেট হয়ে গেছে, উনি আসবে। আসলে তো আপনারা যাবেনই, কিন্তু হঠাৎ করে আসলে যারা খবর পাবে তারা দৌড়ে আসবে না, আসবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন বসরাতে আসলেন, মুরিদরা খবর পাইছে, খবর পায় দৌড়ে আসে। আয়েশা অনেকগুলো প্রশ্ন করছে, এর মধ্যে একটা প্রশ্ন ছিল মালানা নাদউ ফালা ইউস্তাজাবু লানা ইয়া আবা ইসহাক। ইব্রাহিম ইবনে আদহামকে আবু ইসহাক বলা হতো, তার সন্তানের নাম ছিল ইসহাক, সেই জন্য তাকে বলা হয়তো ইসহাকের বাবা। হুজুর গো, কি অপরাধ আমরা করেছি, অন্যায় করেছি, এত এত দোয়া করতেছি, এখনো পর্যন্ত আমাদের দোয়াটা কেন কবুল হয় না? বহু দোয়া করতেছি, দোয়াটা কবুল হয় না, কারণটা বলবেননি? ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলছিলেন, কারণ আছে, যেই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, কারণ তোমাদের অন্তরটা 10টা রোগের কারণে মারা গেছে। কয়টা রোগের কারণে? 10টা রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে, তোমাদের দিল মইরা গেছে। সেই মরা দিলের দোয়া কবুল হয় না, সেই মরা দিলের দোয়া আসমানে ওঠে না, তোমাদের নামাজও কবুল হয় না, দোয়াও কবুল হয় না, কারণ তোমাদের অন্তর মারা গেছে 10টা রোগের কারণে। এই 10টা রোগের 9 নম্বর রোগটা হলো, ভালো করে বুঝছেন বাবা, এটা বোঝানোর জন্যই বলছি, লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া, 10টা রোগের কারণে তোমাদের অন্তর মারা গেছে। 9 নম্বর রোগটা হলো ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ও আমার উম্মতের দল, তোমরা তো রাতের বেলা ঘুমাও, সকাল বেলা ঘুম থেকে জাগো, জাগার পরে শুধু মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াও, অমুকে খারাপ, অমুকের ছেলে খারাপ, অমুকের মাইয়া খারাপ, অমুকের বাপ খারাপ, অমুকে ভালো না, অমুকে ওইটা করে সেটা করে। ঘুম থেকে জাগার পরে শুধু মানুষের দোষ খুঁজো, নিজের দোষের দিকে মোটেও তাকাও না। তোমরা শুধু মানুষের গীবত করো, নিজের দোষ দেখো না। মনে রাখবা, এই গীবতটার কারণে তোমাদের অন্তর মারা গেছে। অন্তর মারা যাওয়ার কারণে তোমাদের দোয়া কবুল হয় না। অন্তর মারা যাওয়ার কারণে, গীবত করার কারণে তোমাদের ইবাদত কবুল হয় না। এই দোষটা আমাদের মধ্যে আছে না নাই? ঘুম থেকে জাগিয়ে অমুকে খারাপ, তুমুকে খারাপ, চাষটলে গেলে আরেকজনের গীবত না করে
করলে পেটের বাদ হজম হয় না, আড্ডা জমে না, ঠিক না বেঠি? এই অন্যায়টা আমরা করে যাচ্ছি বাবা। এই অন্যায়টার কারণে আমাদের অজান্তে আমাদের ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অজান্তে আমাদের দোয়া কবুল হচ্ছে না। এত দোয়া করতেছি, দোয়া কবুল হইতেছে না। বাবারা, এই অন্যায়টা ছাইরা দিতে হইব, এই জবানটাকে হেফাজত করতে হইব। আর সেটা যদি করা যায়, মুক্তি পাওয়া সম্ভব হবে। মুক্তি কয় জায়গায়? হ্যাঁ, 3 আমলের মধ্যে। আর একটা আমল করলে কোন জায়গার দরজা জানি করলে? আপনার বাড়ির বিল্ডিং এর দরজাটা। আসমানের কয়টা দরজা খুলে? সবটা দরজা খুলে। এই দরজা দিয়ে শান্তি আয় না অশান্তি আয়? তো আমরা মুক্তি চাই আর শান্তি চাই, এটাই তো কথা। এটাই তো কি? আমার নবীর আদর্শেই মুক্তি, আমার নবীর আদর্শেই রয়েছে শান্তি। নবীর আদর্শ, আমার নবী জবান দিয়ে মিথ্যা বলতেন না, আমার নবী জবান দিয়ে গালি দিতেন না, আমার নবী এই জবান দিয়া মানুষের গীবত করতেন না। গীবত করা মানেই হলো মরা মানুষের গোশত খাওয়া। গীবত করতেছেন, মরা মানুষের গোশত খাইতেছেন। এটা কি আমি কইছি না আমার আল্লাহ কইছে? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। এই ঈমানদারগণ, মানুষের প্রতি অযথা খারাপ ধারণা করো না। বেশি বেশি খারাপ ধারণা করা এটা ঠিক না, কারণ ধারণা গুনাহের কারণ। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কত কত ধারণা কিসের কারণ বলেন? গুনাহের কারণ। অযথা একজনের প্রতি খারাপ ধারণা করা গুনাহের কারণ। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন যে দেখো, খারাপ ধারণা তো করবাই না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য পিছনে লাগিয়ে থাকো না। খালি পিছনে লাগিয়ে থাকে, দেখি হ্যাঁ একটা ক্ষতি করে স্যার, এর পুকুরের মাছটা সাইরা পরে শান্ত হমু, ইদানিং ধনী হয়ে যাইতো, ধনী বানায় দিব। যেই মাত্র পুকুরের মাছটাই বড় হয়েছে, 1 সপ্তাহ পরে বেচবো, দিছে এটার মধ্যে বিষ ফালায়, আমাইরা শেষ। পিছনে লাগিয়ে থাকে, কিভাবে ক্ষতি করবে? আল্লাহ বলেন একজন আরেকজনের পিছনে লেগে থাকবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করবে না, কারণ গীবত করা মানেই হলো মৃত মানুষের গোশত খাওয়া। তোমরা কি মৃত মানুষের গোশত খাইতে, মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ বলেন, আল্লাহ নিজেই বলেন না, এটা পছন্দ করবে না। যেহেতু তোমরা মৃত মানুষের গোশত খাইতে পছন্দ করো না, অতএব কারণে তোমাদের গীবত করা উচিত না। গীবত করবো না, চাইরা দিমু। হ্যাঁ, গীবত করলে জান্নাতে যাওয়া যাবে না। না করলে যে একটা লাভ আছে, এই লাভটা বললে সামনে আগাই। আমার মনে হইতেছে আলোচনা গুছাইতে হবে। এই উসমান ভাই, মনে হয় গুছাইতে হবে নাকি? না, আছে না দুজন না আরো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই যেই কয় মিনিট লাগে গুছাই লইলে আপনারা বিরক্ত হবেন না তো? কয় জায়গাতে জানি আপনার মুক্তি, আর কয় জায়গাতে জানি শান্তি? এক জায়গায়, মনে আছে? হ্যাঁ, আচ্ছা। ফাঁকেতে কি বলছিলাম? গীবতটা না করলে কি লাভ? আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি মনে করেন যে গীবত করবেন বা গীবত করার ক্ষমতা আছে, এখান থেকে উঠাই দোকানটা গিয়া আপনার মনে ছিল যে বলবো হের কথা কমো, হে লোকটা খারাপ, তো আপনি চিন্তা করলেন যে হুজুরে না বললো গীবত করা যাইতো না, তো এর গীবত করলে আমার লাভ কি হইব? এর গীবত করলে যেহেতু আমার কোনো লাভ হবে না, তো থাক, এর গীবতটা করবো না। এর গীবতটা, আচ্ছা গীবতটা করবো না, এই যে নিয়তটা করলেন, কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 1 সেকেন্ডে গীবত করবো না মর্মে নিয়ত করলেন।
এই নিয়তটা করার লগে লগে 20,000 রাকাত নফল নামাজের নেকি আপনার অ্যাকাউন্টে নগদে জমা হয়ে যাবে। কয়জন মানুষ 20,000 রাকাত নফল নামাজ পড়ছেন জীবনে? এরকম মানুষ এনে কয়জন পাওয়া যাইব? আমি পড়ছি না মনে হয়, 20,000 রাকাত হইতো না। আল্লাহওয়ালারা যদি ঘুরে থাকে, আমি এত রাকাত নফল নামাজ পড়ার সময় পাই না। পীর বুজুর্গরা যারা বেশি বেশি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পড়ে, হেরা হয়তো আরো বেশি পড়ছে। আপনি কিন্তু এখানে একটা ইচ্ছা ছিল যে আগামীকালে গিয়ে আরেকজনের বিরুদ্ধে অগোচরে কথা বলবেন, চিন্তা করলেন হ্যাঁ বিরুদ্ধে বললে আমার কি লাভ, বলবো না। বলার লগে লগে কয় হাজার? 20,000 কি টাকা না রাকাত? রাকাত কি নামাজ? 20,000 রাকাত নফল নামাজের নেকি আপনি পাইয়া যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে গীবত সারণ তো। হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ওগো নবীজি, মান নাজাত, মুক্তি কোথায়? কোথায় গেলে মুক্তি পাবো? রাসূল বলেন 3টা কাজ করবা, মুক্তি পেয়ে যাইবা। আমসিক আলাইকা লিসানাক, 1 নাম্বার তোমার লেসানটাকে তুমি সংযত রাখো। এই জবান দিয়ে মিথ্যা বলো না, জবান দিয়ে কাউকে কষ্ট দিও না, এই জবান দিয়ে কারো গীবত করিও না, মুক্তি পেয়ে যাবে। মনে থাকবে কথাগুলো? বাবা, অযথা আরেকজনের দোষ ত্রুটি নিয়ে এত ঘুরে বেড়ানোর দরকার নাই। কি দরকার আছে? আরেকজনের দোষ বললে আপনার কি লাভ? ঠিক আছে না? আপনি বলতে পারেন হুজুর একটু আগে তো আপনি ইশারা ইঙ্গিতে অনেকের কথা কইছেন, আমি কি গীবত কইছি? এটি অগোচরে কইছি? এরা যদি এন থাইকা থাকে সামনে না, এটি কি হেরারে কষ্ট দিবার লাগে করছি না শিক্ষা দিবার লাগে কইছি? শুধু হেরারে কইছি না আপনাদেরকে কইছি। আপনারা এরকম করলে আপনাদের শাস্তি এরকমই হবে, ঠিক না বেঠিক? এটা নাসিহা, এটা গীবতের উদ্দেশ্যে কাউকে অপমান করার জন্য বলি নাই, এটা শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে বলেছি, ঠিক না বেঠিক? অপমান করার জন্য বলি নাই। হ্যাঁ, অনেকে দূরে আছে, এখন তারা ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে নিবে যে বাংলাদেশে এখন এই কথাগুলো হয়, ঠিক আছে না? এটা নেক নিয়তে জালেমদের বিরুদ্ধে, জালেমদের জুলুমের বিরুদ্ধে কথা বলা গীবত না। জালেমদের জুলুমের বিরুদ্ধে কথা বলা গীবত না। মানুষকে সজাগ করা লাগবে জুলুম থেকে বেঁচে থাকার জন্য। যাই হোক, 2 নাম্বার, এটা আবার কইলে নিয়ে আবার অনেকে কয় যে হুজুর রেখাটা এটা শিখাই দিছে, আমি যে এটা করি এটা হুজুরে জানলো কেমনে? কইতা ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরে তোমার জায়গা হোক। তার মানে নিজের ঘরে থাইকো আরেকজনের বাড়ি দখল করিও না। তো আপনি বলতে পারেন আমি যে গন্ডগোল করে হে বেটার ঘরের ভিতরে গিয়ে 2 হাত দখল করছি, এইটাই আতিকুল্লাহ সাহেব জানলো কেমনে? এরকম যদি থাইকা থাকে, আসলে আমারে কেউ কইছে টুইছে না। কেউ যদি এরকম থাইকা থাকে, মনে মনে ভাবতে পারে এটা কই লোক, এটা হুজুরে শিখাই দিল আমি যে বাড়িটা দখল করছি, 2 হাত 3 হাত যে দখল করছি। সাবধান। 2 নাম্বার হলো ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরে তোমার জায়গা হোক, তুমি অন্যের জমিন দখল করিও না, অন্যের বাড়ি দখল করিও না, অন্যের সীমানা দখল করিও না, ক্ষেতের আইল কেটে আরেকজনের ক্ষেতে ঢুকে যাইও না, বাড়ির সীমানা প্রাচীর ভেঙে তার বাড়ির ভিতরে ঢুকে যাইও না, তুমি অন্যের বাড়িকে নিজের বাড়ি বানাইয়া নিও না, তাহলে মুক্তি পাইবা। তাহলে বোঝা গেল যদি কেউ অন্যের বাড়ি 1 ইঞ্চি দখল করে, আধাত দখল করে, সে মুক্তি পাবে না। কেউ যদি মাত্র আধাত জমিন দখল করে, মান জলামা, যে ব্যক্তি জলম করবে, সিদা কিবরিম কিদিরিম, হ্যাঁ হাদিসটা এরকম না, মিন আরদিন শিবরা কিদিরিন, মনে হাদিসের আবার একটা সহিহ বুখারীর, একটু দিশিদিক হইতে পারে। 1 বিঘত পরিমাণ জমিন যদি কেউ কারো জায়গা দখল করে, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাহ মিন 7 আরদিন, 7 তবক জমিনে মালা বানাইয়া হাসরের মাঠে তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। আদাত জমিন দখল করছেন, কয়াত মালাটা আল্লাহ পরাইয়া দিব। কিসের মালা? জমিনের মালা। কয় তবক জমিনের? ওজন কয় কেজি হইব? হ্যাঁ, এই মালা লইয়া দাঁড়ায় থাউন যাইব? দাঁড়ায় থাউন লাগবো, হ্যাঁ, না থাকলেও থাউন লাগবো। এই মালাটা গলায় কতক্ষণ রাখবেন? আপনার গলার মধ্যে যদি 1 মণ ওজনের একটা মানে লোহার চেইন পরা দেওয়া হয় 2 মণ ওজনের, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন?
আপ্পা তো ভুলে যাবেন গা, ঠিক না বেটি? হ্যাঁ ফরতারতেন না, ফরতে যাইবেন হোমানে মারবো। 7 তবক জমিনের মালা ভরাইয়া হাসরের মাঠে আল্লাহ উড়াইব। নাউজুবিল্লাহ করতেন না? হ্যাঁ, সাবধান, আরেকজনের জমিন দখল করবেন না, নিজের বাড়িতেই থাকবেন, তাহলে শান্তি পাইবেন। আরেকজনের জমিনে শান্তি নাই, নিজের জমিনেই শান্তি, ঠিক না বেটি? ওয়াল ইয়াসাকা বাইতুক, মুক্তি কয় জায়গায়? 1 নম্বর, এই জবানটারে কি করা লাগবে বলেন? সংযত করতে হবে। 2 নম্বর, নিজের বাড়িতেই থাকতে হইব, আরেকজনের বাড়ি দখল করা যাবে না। 3 নম্বর, সহজ কথা, ওয়াবিকি আলা খাতিআতিক। রাসূল বলেন, তুমি যে জীবনে ভুল ত্রুটিগুলো করছো, এগুলো মনে করো, এগুলো মনে করে মাঝে মধ্যে একটু একটু কান্দো। কান্দার মধ্যেই শান্তি, কান্দার মধ্যেই মুক্তি, কান্না করার মধ্যেই মুক্তি। আমি একটা কথা বলি, দেখেন মিলে কিনা। আপনাদের এলাকায় কথাটা মনে হয় প্রচলিত না, আমাদের এলাকায় ছোটবেলা শুনতাম, সাইরা দে মা কাইন্দা বাসি। শুনছেন কথাটা? সাইরা দে মা কাইন্দা বাসি। আমি তখন বুঝতাম না, বলতাম সাইরা দে মা কাইন্দা বাসি, কাইন্দা আবার বাসে কেমনে? এখন আমি বুঝছি, আসলে যদি দুঃখ কষ্টের মধ্যে একটু কান্দন যায়, দুঃখ কষ্ট অনেকটা চোখের পানির লগে বাইরে যায়, ঠিক না বেটি? কেউ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে পাপকে স্মরণ করে একটু কাঁদতে পারে, ভিতরে শান্তি লাগে। বিশ্বাস না হইলে আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে 1 মিনিট কাঁদবেন, চোখের পানি 2 ফোঁটা মাত্র ফালাইবেন, মনে হবে 10 মণ ওজনের অশান্তির বোঝা অন্তর থেকে বের হয়ে গেছে। একটু কান্নার কথা বলছে রাসূল বলেন, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার পাপকে স্মরণ করে তুমি কাঁদো, কাঁদো, তাহলে মুক্তি পাইবা। তাহলে কান্নার মধ্যেই মুক্তি। এই জন্য বলছিলাম ছোটবেলার কথাটা বড় অর্থবহ, সাইরা দে মা কান্দা বাসি, মানে কান্দা মুক্তি পাই। কান্দা কি পায়? আপনি বলবেন হুজুর এটা বড় কঠিন। আমি কান্দি তো ঠিক, শুক্রবার দিন হুজুরের পিছি বয়ে কান্দি, আমার সোয়েদা ফানি আয় না। আছে অন্তর শক্ত হয়ে গেছে এইরকম, সোয়েদা ফানি আয় না, আছে না এরকম? আরে আশ্চর্য, আমি এটা জেলে নিছে, ওই যে কি এটা আইনমন্ত্রী আসিল যে, এটা বলে হ্যাঁ নাকি আসে। এরপরে আরেকটা সেনাবাহিনীর একটা জেনারেল ছিল জিয়াউল হাসান, হেরে 2টা জ্যাকেট ম্যাকেট পরায় নিছে, রিমান্ডের মধ্যে হে বলে আসে। কান্দায় দিল শক্ত হয়ে গেছে জুলুম করতে করতে। এরকম বহুত লোক আছে যে হুজুর কানতাম তো চাই, কানতাম পারি না, তাইলে হুজুর কেমনে মুক্তিটা পাইতাম? আপনাদের ব্যবস্থাটা করে দিমু, হ্যাঁ করে দেবো। এটি দৃষ্টান্ত বুঝাইতেছি আর কি, কেউ যাতে এরকম না হয়। আপনিও তো এরকম হইতারেন ক্ষমতা পাইলে, 2-1 একটু চোখ নাড়াচাড়া করবো, এইগুলো ওয়াজের মধ্যে করার দরকার কি? আর বেটা এটি বেশি দরকার। আগামী দিনে তুমি ক্ষমতা পাইলে তুমি এরকম হয়ে যেতে পারো, তোমার টাইম না ধরতাছি, তুমি যাতে এরকম না হও, এগুলো দরকার। ভাবেন যে এইগুলো তো ওয়াজে দরকার নাই। আরে আপনি জালেম হবেন, জালেম যাতে না হন, আপনাকে সজাগ করার দায়িত্ব আমাদের। তো আমরা তো আল্লাহর নবীর এই দায়িত্বটা পেয়েছি, দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝাতে হবে। সাদ্দাত নমরুদের দৃষ্টান্ত যদি কোরআনে থাকতে পারে, ফেরাউনের দৃষ্টান্ত যদি কোরআনে থাকতে পারে, তাদের আলোচনা যদি করা যায়, এই জুলুমবাজ হাসিনার আলোচনা কেন করা যাবে না? ফেরাউনের আলোচনা যদি করা যায়, জুলুমবাজ কাউয়া কাদিরের আলোচনা কেন করা যাবে না? নমরুদের আলোচনা যদি করা যায়, তাহলে এই যে মন্ত্রীটার নাম কইছিলাম আনিসুল হক, এর আলোচনা কেন করা যাবে না? বুঝছেন না? দরবেশের আলোচনা তো আরো বেশি করা যাবে। এগুলো করতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে এগুলো দেশের ক্ষতি করে গেছে, এগুলো জালেম ছিল, এই জন্য এগুলোর এই অবস্থা, আমাদের এই অবস্থা হতে পারে। কি জানি বলছিলাম, অব কি আলা খাতিআতিক না? 3 নাম্বার কি? হ্যাঁ, কাঁদতে হবে। কি করতে হবে? তো আপনি বলেন হুজুর কান্না আয় না, তো কান্না আয় না, তো আপনারও একটা ব্যবস্থা আছে, এটা করে দিতাম। হ্যাঁ, কান্না আয় না, ব্যবস্থা করে দিতাম। আল্লাহু আকবার। দেখেন আমার নবী রহমতুল্লিল আলামিন, আপনার কান্না আসে না, ভিতর পাত্র হয়ে গেছে, আপনার ব্যবস্থাটাও আল্লাহর নবী করে গেছে। রাসূল বলেন, ইবকু, তুমি কাঁদো, ফাইনলাম তাবকু,
তুমি যদি কাঁদতে না পারো ফাতাবাকু, অন্তত পক্ষে একটু কান্নার ভান ধরো। কান্নার চোখে পানি আসে না, ভান ধরো, তারপরেও তোমাকে কান্নার মর্যাদা দেওয়া হবে। এবকো, কাঁদো, ফাইল্লাম তাবকো ফাতাবাকু, কাঁদতে পারো না, কান্নার একটু ভান ধরো। কান্নার ভান ধরলেও তুমি মুক্তি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার বলেন মুক্তি কয় জায়গায়? আমসিক আলাইকা লিসানাক, এক নাম্বার তোমার জবানকে হেফাজত করবা, মনে রাখবেন এটা হলো মেইন কথা। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে থাকবা, অন্যের ঘর দখল করবা না। 3 নাম্বার ওয়াবকি আলা খাতিআতিক, তুমি তোমার জীবনের ভুলভ্রান্তিগুলো স্মরণ করে কাঁদো। যারা পিছনে অনেক ভুল করেছেন এখানে লুকিয়ে থাকতে পারেন, এই সরকারি দলের ছত্রছায়ায় অনেক অন্যায় করেছেন, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আপনি নীরবে একটু কাঁদেন, আল্লাহ গো আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। যদি আপনার কান্না না আসে, আপনি অন্ততপক্ষে কান্নার ভান ধরেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আসলে ওই শয়তানের ধোঁকায় পড়ে আমিও তাদের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আল্লাহ আমাকে মাফ করো, একটু কান্নার ভান করেন, তাহলে আপনিও মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মুক্তি কয় জায়গায় মোটামুটি বুঝছেন? এবার আসি, আসমানের দরজা খুলে শান্তি আসবে কিভাবে? এটা 1 মিনিট লাগবে না, হুন্ডার আওয়াজে বোঝা যায় বক্তা মহোদয়, প্রধান বক্তা মহোদয় এসে গেছেন। আমিও শেষ করবো এখন থেকে 1.5 থেকে 2.25 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে নেব, কোনো সমস্যা হবে না। এবার বলেন তো দেখি, আমাদের দোয়া কবুল হয় না কেন? ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন 10টা কারণ, এর মধ্যে 9 নম্বর কারণটা কি? আমরা কি করি বলেন? গীবত করি। কি করি? আর কেউ যদি মুহূর্তের মধ্যে গীবত ছেড়ে দেয়, তাহলে সে কত হাজার রাকাত নফল নামাজের নেকি পাবে? মাশাআল্লাহ। এবার বলেন মুক্তি কয় জায়গায়? 3 জায়গায়। এবার 2 নম্বর হাদিসটা শুনেন, শান্তি কোন জায়গায়? নিবেন না রেখে দেবো? সাহাবিয়ুন জালিল সাল্লা খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন জালিলুল কদর সাহাবী নবীজির পিছনে নামাজ পড়লেন। ওয়াকাল সাহাবী, নামাজ শেষে সাহাবী বললেন আল্লাহু আকবার, আমার সাথে সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হইছে? হইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া হাযা দুআ, যখন নামাজ শেষে সাহাবী এই দোয়াটা পড়লেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, যখন এই দোয়াটা নামাজ শেষে সাহাবী পড়লেন, আল্লাহর নবী যখন শুনলেন, শোনার পরে বললেন, কে রে এই দোয়াটা পড়লো? মানিল কাইল, এই দোয়াটা পড়লো কে? যিনি পড়লেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাল কাইল আনাল মুতাকাল্লিম, আমি বলছি। আল্লাহ রাসূল বলেন, আজিবতু লাহা, আজিবতু লাহা, লাহুও পড়তে পারেন, জমিরের মারজা 2 দিকে ফেরানো যায়। আজিবতু লাহু ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই কুল্লিহা, আমি আশ্চর্য হচ্ছি তো, এই যে লোকটা পড়লো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই দোয়াটা পড়ার লগে লগে আমি দেখলাম কি আশ্চর্য, আসমানের সব কয়টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। এই দরজা দিয়ে শান্তি নাজিল হইতেছে। এই জন্য আপনাদেরকে বলবো বাবা, এই 3টা কাজ এর প্রতি যত্নবান হব, জবানকে সংযত করব, আমরা মুক্তি পাবো, নিজের বাড়িতে থাকবো, অন্যের বাড়ি দখল করব না, মুক্তি পাবো, এবং আমরা অন্যায়কে স্মরণ করে কান্নাকাটি করব, না পারলে কান্নার ভান ধরব, মুক্তি পাবো। আর নামাজের পরে আমরা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই দোয়াটা পড়ব, আল্লাহ আসমানের 7টা দরজা খুলে আমাদের উপরে শান্তি নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
ইনশাআল্লাহ আমরা আমল করব। তো এটা আমার নবীর আমল, আমার নবীর আদর্শেই রয়েছে মুক্তি, আমার নবীর আদর্শেই রয়েছে শান্তি।